দ্বিমত করব যে এখানে অল্প কিছু বাড়ি না, সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য বাড়িঘর ভাঙচুর হয়েছে। হ্যাঁ, আমি জানি এটা আওয়ামী লীগের লোকের হয়েছে, কিন্তু সেটা তো অবশ্যই মব জাস্টিসের পরিপ্রেক্ষিতে হতে পারে। তারা অন্যায় করলে তাদেরকে বিচার করতে হবে, করতে পারে। কিন্তু তার অর্থ এই না যে মব জাস্টিসকে সরকার পেছন থেকে প্রাধান্য দিবে। ইজ নো ওয়ে। আবার একটা পর্যায়ে গিয়ে তাদেরকেই বলা হচ্ছে যে মব জাস্টিস করলে তোমাদের তৌহিদি জনতার এক্সপ্রেশন, আমরা কালকে থেকে তোমাদেরকে ডেভিল বলে ট্রিট করবো। কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল, এটা আইনের মধ্যে বলে থাকে না যে কে প্রধানমন্ত্রী আর কে সে রাস্তার লোক। ইট ইজ নট ইভেন বিন, কোথাও এটা লেখা নেই। So, আইনের মধ্যে কিন্তু কারোর জন্য এটা ডিফারেন্ট। পাবলিক প্রপার্টি ইজ এ পাবলিক প্রপার্টি। তৌহিদি জনতা, আহ, এই দুইটা ওয়ার্ড নিয়ে কথা বলার আগে আমরা একটু কনটেক্সটে ফিরে যাই। আমরা যখন 5ই আগস্টের পরে এই সরকারের পতন হয়েছে এবং তারপর কিন্তু অলমোস্ট 6 মাস সময় পার হয়ে গেছে। তো আমরা জানি এটা একটি বিপ্লবী সরকার। এখানে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, 17-18 বছরের মানুষের বেদনা, এটার একটা বহিঃপ্রকাশ থাকবে। কিন্তু সেই বহিঃপ্রকাশটা অবশ্যই 6 মাস পরে এসে একটা রানিং গভর্নমেন্টের মধ্যে থেকে একটা মব জাস্টিস কন্টিনিউ করবে, এটা অবশ্যই একটি স্বাধীন সুশাসনের দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিকজ আপনি যেটা বলেছেন আমি একমত। হ্যাঁ, ঠিক আছে, এটা বিপ্লবী সরকার ছিল, বিপ্লবী সরকার এসেছে, কিন্তু বিপ্লবী সরকার কিন্তু 6 মাস সময়ও পেয়েছে তাদেরকে রিস্টোর করার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে যেটা হয়েছে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ওইরকম ভাবে একটি মাত্রাজনক সুবিধাজনক অবস্থায় পৌঁছেনি। এটা এটা গ্রহণযোগ্য সত্য, আমরা সকলেই দেখতে পাচ্ছি। এখন আমি যেই ফরম্যাটেই যাই না কেন, আপনি কোনোভাবেই মব জাস্টিস একসেপ্ট করতে পারবেন না। দ্যার উইল নট বি এনি মব জাস্টিস। আমার যত রকমের ট্রায়ালই হোক না কেন, যত রকমের ক্রাইসিসই হোক না কেন, আমাদের ল্যান্ড অফ ল যে এইটা সাপোর্ট করে এবং আমাদেরকে আইনের মধ্য থেকে সেটার বিচার করতে হবে। এই মব জাস্টিসকে প্রাধান্য দিতে দিতে আমরা 5 আগস্ট থেকে আজকের এই 32 নম্বরের ভাঙা পর্যন্ত কিন্তু অসংখ্যবার মব জাস্টিসের ঘটনা ঘটেছে। আপনি যদি আগের এই মব জাস্টিস গুলোকে নিয়ন্ত্রণে রাখতেন, তাহলে হয়তো আজকে এত দূর এটা এসে গড়াতো না। এখন আপনি যে কথাটা বললেন আপা, আমি কিঞ্চিত আপনার সঙ্গে দ্বিমত করব যে এখানে অল্প কিছু বাড়ি না, সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য বাড়িঘর ভাঙচুর হয়েছে। হ্যাঁ, আমি জানি এটা আওয়ামী লীগের লোকের হয়েছে, কিন্তু সেটা তো অবশ্যই মব জাস্টিসের পরিপ্রেক্ষিতে হতে পারে। তারা অন্যায় করলে তাদেরকে বিচার করতে হবে। তাহলে দেখেন, শেখ হাসিনা যদি ওপেন বক্তব্য দেন, সেই বক্তব্য প্রতিহত করার জন্যই কিন্তু একটা গভর্নমেন্ট এখানে রান করছে। এখন কিন্তু গভর্নমেন্টের বাইরে না, এই গভর্নমেন্টে তারা বাইরের দেশে বসে বক্তব্য দিচ্ছে। তাহলে আমার এই গভর্নমেন্ট এখান থেকে কি প্রতিবাদ জানিয়েছে, কতটুকু আমরা এই জিনিসটাকে স্ট্যান্ড করতে পারছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। আবার উনি ওনার জায়গা থেকে যেই বক্তব্যই দিক না কেন, আমাদের দেশের ছাত্র জনতা যদি মোরালি আমরা ঠিক থাকি যে না ঠিক আছে, উনার শাস্তি আমরা এনশিওর করব, কিন্তু তার অর্থ তো এই না যে সারা দেশে মব জাস্টিসের মাধ্যমে লোকজনের জন্ম জানমালের এইরকম ভাবে হানি হইতে হবে। এইটা তো কোনো ল, পৃথিবীর কোনো আইন এটাকে সাপোর্ট করে না, এটা কোনোভাবেই না। এবং এটা আপনি যতই বিপ্লব বলেন না কেন, ক্ষোভের বহিঃপ্রকাশ বলেন না কেন, কোনো ধরনের মব জাস্টিসের পরিপ্রেক্ষিতে এইটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এইবার আসি তৌহিদি জনতা ইন পার্টিকুলার ওয়ার্ড। দেখেন, তৌহিদি জনতা ওয়ার্ডটা খুবই ক্রাফটেড। এটা কিন্তু একটা সাধারণ জনতা হিসেবে বলা হয়নি, সাধারণ মানুষটা তৌহিদি জনতা। ইট ইজ রিপ্রেজেন্টিং এ পার্টিকুলার গ্রুপ, যাদেরকে দিয়ে আমরা একটা জিনিসকে হাইলাইট করছি। এবং এই তৌহিদি জনতার এক্সপ্রেশনটা যদি আমাদের দেশে বেশি হয়ে যায়, যেটা শুরুতে মুন্নিয়াপা বলছিলেন যে কালো পতাকা ধারণ করা বা তাদের কিছু এক্সপ্রেশন যেটা কিছুটা কোশ্চেনের সুযোগ আছে, বাইরের বহির্বিশ্বের কাছে তাদের একটা কোশ্চেনের সুযোগ আছে যে এই যে যে এক্সট্রিমিস্ট একটা ভাবমূর্তি, এটা কি আমাদের ছিল বা আমরা এটাকে আদৌ ধারণ করি কিনা, এটা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে যে ইটস নট অনলি জনতা, তৌহিদি জনতা। তো তৌহিদি জনতা কিন্তু একদিন উঠে আসেনি। এই 5 আগস্টের পর থেকে কিন্তু ক্রোনোলজিক্যালি আপনি সুযোগ দিয়েছেন তৌহিদি জনতাকে রিগ্রুপ করার জন্য। এখন আপনি হঠাৎ করে যখন এটা যখন লিমিট ক্রস করে যাচ্ছে, নাও আপনি হঠাৎ করে তাকে বলছেন যে তোমরা কিন্তু এটা ক্রস করলে তখন তুমি উইল বি ট্রিটেড অ্যাজ ডেভিল। এগেইন আপনি ডেভিল বললেন। ডেভিলের ডেফিনেশন কি একটু আগে আপনি শুরু করেছিলেন এখানে। হ্যাঁ, ডেফিনেটলি যদি সে ল অফ ল্যান্ডের কোনো ইস্যুতে সিরিয়াস কোনো ক্রাইমের সঙ্গে জড়িত থাকে, অবশ্যই তার বিচার হবে, আনডাউটেডলি বিচার। এখন বিচার যদি না করতে পারে, সেটা সরকারের ব্যর্থতা।
আনডাউটেডলি সেটা সরকারের ব্যর্থতা, সে যদি বিচার না করতে পারে। কিন্তু তার অর্থ এই না যে মব জাস্টিসকে সরকার পেছন থেকে প্রাধান্য দিবে, ইজ নো ওয়ে। আবার একটা পর্যায়ে গিয়ে তাদেরকেই বলা হচ্ছে যে মব জাস্টিস করলে তোমাদের তৌহিদি জনতার এক্সপ্রেশন, আমরা কালকে থেকে তোমাদেরকে ডেভিল বলে ট্রিট করবো। দিস ইজ ট্রু এ ট্রাফিক। এটা এইভাবে অ্যাকসেপ্টেন্সে যাওয়াটা মনে হয় আমাদের ন্যাশনাল একটা ফোকাসের ক্ষেত্রে একটা বড় ধরনের কোশ্চেনের সুযোগ তৈরি করে দিচ্ছে। এই তৌহিদি জনতা শব্দটা আমরা আমাদের দেশে ব্যবহার করতে চাই না, ইন নো কেস। এখন আসি ডেভিল হ্যান্ড শব্দটি। ডেভিল হ্যান্ড আপনি আরো আগে করতে পারতেন। ইউ হ্যাভ টেকেন 6 months অফ টাইম। আপনি এর আগে মেসেজ, যেটা পরেশ ভাই বলছিলেন যে আপনি মেসেজ পাওয়ার দিয়েছিলেন আর্মিকে, আপনার বাইরে তারা অলরেডি অপারেশন করছিল। তো ইন দ্যাট কেস আপনি এই অপারেশন শুরু করতেন আরো আগে, তাহলে তো এটার ক্রোনোলজি আজকে এত দূর পর্যন্ত এসে থামতে হতো না। এবং এখনো এই ডেভিল হান্টের নামে যে যে কাজগুলো হচ্ছে, যদি আমরা একটু মাইনর দৃষ্টিতে দেখতে চাই, একটু লেন্সটাকে চেঞ্জ করে দেখি, আপনি অনেক জায়গাতে দেখবেন এটা পলিটিক্যালি মোটিভেটেড কেস হচ্ছে, পলিটিক্যালি মোটিভেটেড লোকজনকে পিক আপ করা হচ্ছে। তো এই জায়গাগুলোকে গভর্নমেন্টকে অসংখ্যবার সতর্ক থাকতে হবে। দেখেন, এটা একটা ইন্টার্ম গভর্নমেন্ট, তাদের মূল রেসপন্সিবিলিটি হচ্ছে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করে কিছু বেসিক সংস্কার করে একটা সুন্দর ইলেকশন আমাদেরকে প্রেজেন্ট করা। এখন দেশের জনগণ ডিসাইড করবে টু হুম টু কিপ হিম ইন দি গভর্নমেন্ট, কাকে তারা রাখবে। এই এই গভর্নমেন্টের একটা বড় প্রবলেম হয়ে গেছে, এদের একটা বড় অংশ নিজেরাই ছাত্র জনতা, নিজেরাই আবার গভর্নমেন্টের অংশ। এখন আপনি কাকে রেখে কাকে দোষারোপ করছেন আর কাকে শাস্তি দিচ্ছেন, এখানে কিন্তু একটা বড় কোশ্চেনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আবার এই যে আন্দোলনটা আমরা শুরু করেছিলাম রিগার্ডিং দি বৈষম্য বিরোধী বলে, যখন আপনি জাতীয় ঐক্যের ডাক দিলেন এই গভর্নমেন্টে এসেই, তখন একটা বড় অংশের দলকে আপনারা অ্যাকসেপ্টই করলেন না, তাদেরকে আপনারা অ্যাক্সেসই দিচ্ছেন না। সো আপনি তো ডিভাইডেশনটা এবং এই ডিসক্রিমিনেশনটা তৈরি করেই যাচ্ছেন ক্রোনোলজিক্যালি, তাহলে কিন্তু সেই ইউনিটিটা তৈরি হচ্ছে না। ইউনিটি যতক্ষণ না তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এরকম তৌহিদি জনতা তৈরি হবে, আর একটা গ্রুপ তৈরি হবে, তারা প্রত্যেকে তার যার জায়গা থেকে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে, বিকজ ইউ হ্যাভ নট টেকেন এভরিওয়ান ইন কগনিজেন্স। সবকিছু মিলিয়ে যেটা হয়েছে যে আমরা যাই হোক না কেন আমাদের আন্দোলনটাকে আমরা রেসপেক্ট করি, আমরা এই বিপ্লবী যেই মুভটা হয়েছে সেটাকে রেসপেক্ট করি, এবং তার আলোকে এত ত্যাগ তিতিক্ষার পরে যে চেঞ্জটা এসেছে সেটাকে পজিটিভলি মুভ করতে চাই। কিন্তু অবশ্যই সেটা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা ইন্টার্ম গভর্নমেন্ট 6 মাস রান করার পরে এসে এখন যদি বলা হয় যে মব জাস্টিসের কারণে দিস থিংস ইজ হ্যাপেনিং, তাহলে আমি বলবো যে দিস গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউট ফেলিয়ার। এখন 6 মাস পরে এসে এই কথা বলার যৌক্তিকতা কতটুকু আছে আমি মোটেই গ্রহণযোগ্য না। আবার আবার একটা জিনিস হচ্ছে কি জানেন, আসলে অনেক জিনিস আছে এগুলো হচ্ছে আপেক্ষিক। অ্যাপারেন্টলি আমাকে দেখে হঠাৎ করে মনে হচ্ছে যে এখন এটা দরকার ছিল বা হয়ে গেল, বাট তারপরেও সবকিছুর পরেও আমি যেটা বলতে চাই যে ইটস এ পাবলিক প্রপার্টি। ক্ষোভ মানে এইটা না যে আপনি একটা পাবলিক প্রপার্টিকে এইভাবে ডেমোলিশ করবেন এবং সেইটা করতে গিয়ে মানুষ হতাহত হবে, জানমাল ক্ষতিগ্রস্ত হবে। ইটস নট পার্টিকুলার 32 নম্বর। আমি বাংলাদেশের সকল বাড়িকেই 32 নম্বর ধরি না কেন, যে জেনারেল নাগরিক হিসেবে ধরি না কেন, ইট ইজ 32 নট নাম্বার তো সাফিসিয়েন্ট। হ্যাঁ, সাধারণ খবর একটা বিষয় না। 32 নাম্বারকে আপনি মানে অন্যান্য বাড়ির সাথে তো তুলনা করতে পারেন না। 32 নাম্বার স্পেসিফিকলি একজনের এবং একটা পরিবার। দেখেন, ল্যান্ড অফ ল কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল। এটা আইনের মধ্যে বলে থাকে না যে কে প্রধানমন্ত্রী আর কে সে রাস্তার লোক। ইট ইজ নট ইভেন বিন, কোথাও এটা লেখা নাই। সো আইনের মধ্যে কিন্তু কারোর জন্য এটা ডিফারেন্ট। পাবলিক প্রপার্টি ইজ এ পাবলিক প্রপার্টি, এবং নাগরিক অধিকার সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। আপনি ক্ষোভের বই প্রকাশ করবেন, আমি 100 বার বলবো সেটা সেটা আপনি বাইরে, আপনি একা জায়গাতে আপনি মব করতে পারেন, আপনি প্রসেস করতে পারেন, আপনি বারবার তাদের তুলে ধরে দিতে পারেন, কিন্তু জানমালের ক্ষতি করতে পারেন। এইটা এইটা এই রাইট আমাদের আইন আমাদেরকে কোথাও দেয় নাই। আপনি নিজে একজন আইন হিসেবে ডেফিনেটলি আপনি জানেন যে আইন কখনো এই সুযোগ আমাকে কখনো দিবে না। সো ইন দ্যাট প্লি আমরা বলতে চাই যে অবশ্যই হয়েছে, ঠিক আছে, কিন্তু এইটাকে যখন আপনি সুযোগ দিবেন তখন এই যে তৌহিদি জনতার মতো এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে হবে, এবং যেটা বৃহৎ কনটেক্সটে আমাদের দেশকে ছোট করে ফেলবে, আমাদের দেশের জায়গাটাকে কোশ্চেনের মধ্যে ফেলে দিবে, হুইচ ইজ এ সিরিয়াস ক্রাইসিস। অসংখ্য ধন্যবাদ।